আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলছে। সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয় ৪ এপ্রিলে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম। এ সময় দেয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট মিলবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকে। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর সহ বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঈদের আরও কিছুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরছেন। এ বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভিড় কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কি? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সুমনা, আপনি যেমনটা বলেছিলেন, আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু ট্রেন যাত্রা শুরু হয়েছে ভোর ৬টা থেকে। গতকালের মতোই ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে কিন্তু আজকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়েছে। আর ভিড়ের যে বিষয়টি বলেছিলেন, গতকাল আমরা যেরকম যাত্রীদের চাপ দেখেছিলাম, খুব বেশি চাপ দেখিনি, কিন্তু আজকে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভালোই ভিড় দেখা গিয়েছে। তো রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে ২৬ মার্চ যেহেতু স্বাধীনতা দিবস সরকারি ছুটি, তো সেই হিসেবে ২৬ মার্চ থেকে আর যাত্রীদের চাপ আরও বাড়বে। আমরা সকাল ভোর ৬টা থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় ২১টির মতো ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে, বিভিন্ন গন্তব্যে গিয়েছে। আজকে আমরাও দেখেছি যে যারা ঈদের ঘরমুখো মানুষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের কাছে তাদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। এবং আজকে আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে ঢোকার সময় কিন্তু তাদের যে টিকিট আছে, টিকিট চেক করে তাদেরকে একজন একজন করে ঢোকানো হচ্ছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক প্ল্যাটফর্মের সামনেই কিন্তু বাংলাদেশ রেলওয়ের তথ্য সেবা কেন্দ্রের একটি বুথ বসানো হয়েছে। সেই সাথে রেলওয়ে পুলিশেরও কিন্তু একটি হেল্প ডেস্ক আমরা দেখতে পাচ্ছি, যেখানে যাত্রীরা যাদের কোনো সমস্যা যদি হচ্ছে বা কোনো কিছু বুঝতে যদি তাদের ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু হেল্প ডেস্কের সহায়তা নিচ্ছেন। সেই সাথে নিরাপত্তার বিষয়টি যেটি আমাদেরকে জানিয়েছেন স্টেশন ম্যানেজার, 11টার দিকে তিনি একটি ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর অবস্থা যাতে না ঘটে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশ, আনসার, র্যাব সদস্যর পাশাপাশি তারা কিন্তু নিজস্ব রেলের কিন্তু নিজস্ব নিরাপত্তা বাহিনীও আমরা এখানে দেখতে পেয়েছি। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।